গ্রামের মাটির বাড়ি থেকে সোজা অমিতাভ বচ্চনের কৌন বনেগা করোড়পতির সেটে হুগলির বাসিন্দা জয়ন্ত দুলে। সেখানে গিয়ে তুলে ধরেন গ্রামের মানুষের আবেগ। পেশায় পার্শ্ব শিক্ষক, বিগ বিয়ের রিয়েলিটি শো থেকে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে এনেছেন 12,50,000 টাকা। তবে তার থেকেও বেশি জয়ন্ত জয় করেছেন মানুষের মন। এই বছরের প্রথম সপ্তাহের এপিসোডে জয়ন্ত অংশগ্রহণ করে আরামবাগ মহকুমা গোঘাটের বেঙ্গাই অঞ্চলে আগাই গ্রামে। তার বাড়িতে মা, বাবা, বোন নিয়ে জয়ন্তর একটি ছোট্ট পরিবার। পড়াশোনায় ছোটবেলা থেকেই মেধাবী জয়ন্ত। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই সে রিয়েলিটি শোয়ের জন্য প্রস্তুতি শুরু করে। বিভিন্ন কুইজ কন্টেস্ট সহ অনুষ্ঠানগুলিতে প্রথম থেকেই নজর রাখে এবং প্রস্তুতি নেয় একদিন অমিতাভ বচ্চনের কেবিসি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করবে। সেই ইচ্ছা নিয়েই দীর্ঘ 7-8 বছর ধরে নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করেছে। অবশেষে স্বপ্ন পূরণ হয়। এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি। এবং 2016 সালের পর থেকেই আমি ট্রাই করতে থাকি ওইখানেতে কেবিসিতে যাওয়ার জন্য। নানান প্রসেস রয়েছে। প্রথমে লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্টেপ পেরোতে হয়। তারপরে 4 নম্বর যে সেই স্টেপটা হচ্ছে গ্রাউন্ড অডিশন। সেই গ্রাউন্ড অডিশনটা আমার হয়েছিল এবছর দিল্লিতে, যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল। সেখানে মূলত দুটো স্টেপ। প্রথমে হচ্ছে জিকে টেস্ট। সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানেতে এবং আমি কোয়ালিফাই করি এবং পরবর্তীকালে আমি কেবিসির হট সিটের জন্য, মানে কেবিসির কন্টেস্টেন্ট সিটের জন্য আমি ডাক পাই মুম্বাইয়ে শ্যুটিং করার জন্য। এবছর আমি প্রথম সপ্তাহের আমার যে 4র্থ দিন অর্থাৎ 16ই আগস্ট আমি সেই হট সিটে পৌঁছেছিলাম। ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হট সিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছিলাম। কৌন বনেগা করোড়পতির এপিসোড 16-এর তাতে পৌঁছেছিলেন জয়ন্ত এবং সেখানেই পৌঁছেছেন তিনি তার বোন শিখার সঙ্গে। ফার্স্ট রাউন্ডে জেতার পর উচ্ছ্বাসিত জয়ন্ত জড়িয়ে ধরেন বোনকে। খেলার মধ্যেই জয়ন্ত জানান নিজের বাড়িতে বোন এবং মায়ের জন্য তিনি স্নানাগার তৈরি করতে চান। এই বিষয়ে জয়ন্তর বক্তব্য, গ্রামের মানুষের অনেককেই এখনও পর্যন্ত অসচেতন। একই পুকুরের মধ্যে তারা গরু মহিষ স্নান করান এবং সেই পুকুরের মধ্যেই এলাকার মানুষজন স্নান করেন। তার বিশেষ করে লজ্জা লাগে যখন পুকুরে তার বোন এবং মাকে স্নান করতে হয় তাই দেখে। সেই কারণেই তিনি কৌন বনেগা করোড়পতির মঞ্চে এসেছিলেন তার এই ঘটনা তুলে ধরার জন্য এবং যাতে তিনি বাড়ি ফিরে একটি যথাযথ শৌচাগার বা স্নানাগার তৈরি করতে পারেন তিনি তার পরিবারের মহিলাদের জন্য। এই কথা বিগ বির কানে পৌঁছাতেই অত্যন্ত শোক প্রকাশ করেন খোদ অমিতাভ বচ্চন। যেটা নাড়া দিয়েছিল, যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, যে আমার রিয়েলিটিটা দেখানো, কি আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে সেই যে কষ্টটা, সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনোদিন কেবিসির কন্টেস্টেন্ট সেটা যদি পৌঁছাতে কোনোদিন পারি তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো, যে আমার এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি, আমাদের যে পুকুরে স্নান করার বিষয়টা, যেখানে গরু মহিষ সবাই একসঙ্গে স্নান করে, সেখানেই খাবারের জিনিসপত্র ধোয়া হচ্ছে, আবার সেখানেই সেই জলেতে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করা হচ্ছে। তার থেকে যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি না সচেতনতা বা শিক্ষার অভাবে। সেই বার্তাটাই আমি পৌঁছাতে চেয়েছিলাম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। সেই জন্য আমি কেবিসি সেটে গিয়ে এই সমস্তটাই, আপনারা রিয়েলিটি শুট ভিডিওটাই দেখেছেন। যখন এবি স্যার, যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনীটা শুনলেন, উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনার আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আছে এটা তিনি এখনও তুলে ধরলেন এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকায় জিতি না কেন, উনি আমাকে প্রমিস করেছেন যে আমার বাড়িতে একটা স্নানাগার উনি বানিয়ে দেবেন। এটা উনি পার্সোনালি প্রমিস করেছেন। আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি, কিন্তু তার পরবর্তীতেও তিনি আমাকে ওইটা প্রমিস করেছেন, সেটা আশা করছি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি তো 12,50,000 জিতেছি এবং সেটা আশা করি আমার যেটা স্বপ্ন ছিল যে মা এবং বোন যাতে পুকুরে যাতে স্নান না করে, আমার সেই বাথরুম অর্থাৎ যে স্নানাগারের ব্যবস্থাটা সেটা হয়ে যাবে। অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা করোড়পতির সেটে দাঁড়িয়ে জয়ন্ত তুলে ধরেছেন তার গ্রামের বাস্তব চিত্র এবং সেই রিয়েলিটি শো থেকে তিনি যত টাকাই জিতুক না কেন তারপরে মানুষের মন এবং বিগ বির ভালোবাসা অনেকটাই জিতেছেন জয়ন্ত, এমনটাই বলছেন তিনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।